আজকের লাঞ্চটা ভাবলাম বাইরেই করব, তো সাডেনলি প্ল্যান বানিয়ে চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার জন্য। কিন্তু বেরোনোর পর লক্ষ্য করলাম যে ব্রেজাকে আগে লাঞ্চ করাতে হবে, পেট প্রায় খালি হয়ে এসেছে। নিজে বাইরে খাবো বলে ফুল মুডে বেরোলাম, কিন্তু তার আগেই এনাকে আগে খাওয়াতে হবে। ওই জন্যই বলি, নিজে খাই বা না খাই গাড়িকে খালি পেটে রাখা যাবে না। তো আর কি, চটপট করে পেট্রোল পাম্পে চলে আসে আর অটো কাট করিয়ে নিই। ওইদিকে মেশিনের রিডিং উঠছে আর এদিকে আমার কিডনিতে চাপ বাড়ছে। টোটাল ৩,৯০০ টাকার ৩৪ লিটার পেট্রোল ভরিয়ে নিলাম। চলো, ফুল ট্যাঙ্ক করানো খাওয়ানো হয়ে গেছে, এবার যেই জন্য বেরিয়েছি সেটাই ফোকাস করা যাক। আর যাওয়ার সময় সিগনালে দাঁড়ানোর সময় একজনের সাথে দেখাও হয়ে যায়, এটা বেশ অন্যরকম লাগলো। লাঞ্চ করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আজকে রাস্তায় এত জ্যাম পেয়েছি, দুপুর টাইম শেষ হবে হবে সিটি সেন্টার এসে পৌঁছায়। এখানেরই একটা রেস্টুরেন্টে আজকের লাঞ্চটা সারবো। জোরদার খিদে পেয়েছে ভাই, তাই চটফট করে লিফটে করে চলে আসি এই যে রেস্টুরেন্টে। এখানের অ্যাম্বিয়েন্সটা রিয়েলি খুব সুন্দর। পুরোনো দিনের জমিদার বাড়ির স্টাইলের জায়গাটা মেনলি সাজানো গোছানো হয়েছে। লাইট থেকে শুরু করে গ্লাস প্লেট সবকিছু এখানে কাঁসার। বাকি সবকিছু পরে দেখছি, এখন আপাতত এখানের মেনু কার্ডটা দেখি। তো স্টার্টার টু মেন কোর্স অর্ডার দিয়ে দিয়েছি। কাঁসার থালাটা এতটাই চকচক করছে, পুরো সোনার মতো। এবার বুঝলাম কেন সোনা ওয়ার্ডটা রেস্টুরেন্টের নামের সাথে অ্যাড করা হয়েছে। তারপর কিছুক্ষণ পর ধোঁয়া পড়া স্টার্টার আইটেম মুরগির ঘটি কাবাব চলে আসে। ব্যাপারটা সিজলারের মতো লাগলে ওই ঘটির ভিতরে কাবাবের স্টিক গুলো থাকে বলে এরকম নাম। তো দাদা ফটাফট করে সার্ভ করে দিলেই ভালো করে লেবুর রস দিয়ে একটু গ্রিন চাটনিতে ডিপ করে গরমা গরম সাটাই। আর রিয়েলি বলছি ভাই, জাস্ট মারাত্মক খেতে, পুরো চুমু যাকে বলে। ওয়ান অফ মাই বেস্ট কাবাব খাবার এক্সপিরিয়েন্স করলাম। তারপরেই দুটো মকটেল চলে আসে, একটা কলকাতা বাজার আর একটা আমবাগান কোলাডা। ম্যাঙ্গো ফ্লেভারের এই মকটেলটা আমার জাস্ট সেরা লেগেছে, একদম মুখে লেগে থাকার মতো। আর এই যে এটা কলকাতা বাজার, মেনলি এটা পাইনাপেল ফ্লেভারের, এটা রিফ্রেশমেন্টের জন্য একদম পারফেক্ট। তবে আই উইল রেকো আমবাগান কোলাডা। তারপর ফাইনালি আজকের মেন কোর্স চলে আসে, গরমা গরম কড়াইশুটির কচুরি, কাঁচা লঙ্কা মুরগি আর প্লেন রাইস। কাঁচা লঙ্কা মুরগিটা দেখে মনে হচ্ছে শুধু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিয়েছে, কিন্তু দাদা বললো সেরকম ঝাল হবে না, টেস্ট করলে নাকি বুঝতে পারবো আসল ব্যাপারটা। তো গরমা গরম কচুরি দিয়ে কাঁচা লঙ্কা মুরগির কম্বোটা সাটাই না, একদমই সেরকম ঝাল নেই, বেশ ভালো খেতে। তবে কড়াইশুটির কচুরির রেটিং ভাই 9/10। তারপরে নিয়ে নিই প্লেন রাইস, বাকি মুরগির আইটেমটা দিয়ে সাঁটাবো বলে। গ্রেভিটা দিয়ে ভাত মাখালে মনে হচ্ছে পুঁই শাকের তরকারি দিয়ে মাখিয়েছি, পুরো সবুজ ভাই। তবে হ্যাঁ, এইটার সাথে প্লেন রাইসটা খুব একটা যাচ্ছে না, কড়াইশুটির কচুরিটাই ঠিক ছিল। রাইসের বদলে পরোটা বা লুচি নিলে বেটার হতো। তারপর খাওয়া দাওয়া করে হাতে ধুয়ে নিই। জোরদার লেভেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই। অ্যাম্বিয়েন্সের জন্য পেট পুজোটা আরো ভালো লাগছিল। জমিদার বাড়ি হবে আর বারান্দা থাকবে না, সেটা আবার হয় নাকি? তো বারান্দায় এসে কয়েকটা আগে ক্যাদ মেরে পিক তুলে নি। তবে হ্যাঁ, বারান্দাটা বেশ ভালোভাবে সাজিয়েছে। বিভিন্ন রকমের গাছ যেমন আছে, তেমনি একটা বড় আয়নার সামনে বিভিন্ন আচারও রাখা আছে। আর বারান্দা থেকে ভিউটাও বেশ খুব সুন্দর। তারপর ভিতরে এসে বিলটা পে করি। তার আগে যেটা উচিত, সার্ভিস চার্জ হাঁটানো, ওটা আগে হাঁটিয়ে নি। তারপর রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে এই সুন্দর জমিদার বাড়ির দালানে বসে আরো কয়েকটা পিক তুলে নি। সবকিছুই ভাই পুরোই কাঁসার, রিয়েলি খুব সুন্দর জায়গাটা। শেষ পাতে মৌরি মিষ্টি হয়তো পাবে না, তবে মিষ্টি পান ঠিক পাবেই। ওটাই একটা মুখে পুড়ে দিই, মুখে দেওয়ার সাথে সাথেই পুরো মিলিয়ে গেল। ওই যে ওখানেই এতক্ষণ ছিলাম, এবার বিকালের টাইমটা এখানে বসে একটু আড্ডা দেবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর তো কোথাও যাওয়ার প্ল্যান নেই, আর গেলেও সেই সন্ধে হয়ে যাবে। তাই সিসি ওয়ানেই বসে একটু গল্প আড্ডা দিয়ে এখানের একটা স্টোরে এসে ঘোরাঘুরি করে ফাইনালি বাড়ির পথে রওনা দিই। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।